আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকে আমি করে দেখাবো টমেটোর টক বা খাট্টা। এই সময় বাজারে পাকা টমেটো পাওয়া যায়, আপনারা চাইলে পাকা টমেটো দিয়ে এই টকটা রান্না করে নিতে পারেন। একদম ইজি এই রান্নাটা, ভাতের সাথে খেতেও ভালো লাগে, চাইলে যে কোনো নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন। আমার একজন ভিউয়ার্স আপু আমাকে রিকোয়েস্ট করছিল এই টমেটোর টকটা দিতে, সেজন্য দিয়েছি। আপু আপনি কষ্ট করে রেসিপিটা দেখে নেবেন আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনার টকটা কেমন হয়েছিল। আজকে আমি টমেটোর টকটা রান্না করার জন্য এখানে 6টা বড় সাইজের দেশি টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে টমেটোগুলোকে কেটে যদি টকটা রান্না করেন তাহলে দ্রুত রান্নাটা শেষ করতে পারবেন। টমেটোর টকটা বানানোর জন্য অবশ্যই দেশি পাকা টমেটোটা নেবেন, এতে করে টকটা পারফেক্ট হয়। দেখুন আমি ছুরির সাহায্যে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সবগুলো টমেটো উঠাই নিচ্ছি। দেখুন আমি সব কাটা টমেটোগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। রান্না করার জন্য বেশি কোনো উপকরণ লাগবে না, লাগবে শুধু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো জাল। আমি এখানে 5 কোয়া বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা শুকনো জাল। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম শুকনো জালটা 2 ভাগ করে। শুকনো জালটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, এতে করে একটা সুন্দর গ্রান বের হবে। টমেটোর টকটা খেতে অন্যরকম স্বাদ লাগবে। এরই মাঝে কিন্তু আমার শুকনো জালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ আস্ত ধনিয়াটা দিয়ে একটু ভেজে নেব। টমেটোর টক রান্নায় অবশ্যই আস্ত ধনিয়াটা দিয়ে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু যখন টকটা খাবেন দাঁতের নিচে পড়বে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। এই রসুনটা টকের ক্ষেত্রে অবশ্যই লাইট ব্রাউন করে ভেজে নেবেন, এতে করে কিন্তু টকটা আপনার যেমন স্বাদ লাগবে তেমন কিন্তু কালারটাও সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে কিন্তু রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেলে এক পাশে করে রেখে অন্য পাশে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা হালকা করে রসুনের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা টমেটোগুলো। আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার পর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজ রসুনের সাথে হালকা করে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এখন টমেটোগুলোকে হালকা হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর কোনো পানিও অ্যাড করা যাবে না, জাস্ট তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে টমেটোটাকে সফট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদের পরিমাণটা বলছি না, আপনাদের টমেটোর উপর ডিপেন্ড করে লবণ আর হলুদটা অ্যাড করবেন। আমি যেহেতু টমেটোর টকটা কম পরিমাণে রান্না করতেছি এজন্য আমি অল্প করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে টমেটোটাকে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এই টকটা রান্না করা একদমই ইজি, খেতেও অসম্ভব মজার। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন টমেটোটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে টমেটোর ভিতরে থাকা টকগুলো কিন্তু প্রপারলি বের হয়ে যাবে। আপনার রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। দেখুন আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম, একটা চামচের সাহায্যে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটু পানি দেব, কারণ আমি টকটা একটু পাতলা চাচ্ছি। আপনারা চাইলে পানি ছাড়াও টকটা রান্না করে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপের পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে জাস্ট রান্না করে নিলে আমাদের টকটা রেডি হয়ে যাবে। ঠিক 2 মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্লক চলে আসছে। এখন আমি এড করে দিয়েছি একটা মাত্র কাঁচা জাল কুচি। এটা শুধু ফ্লেভারের জন্য এড করছি, কোনো জাল বের হবে না। দিয়ে সামান্য করে নেড়ে চেড়ে টকটাকে নামিয়ে নিতে হবে। টকটা রান্না কিন্তু ডান, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এটা খেতেও কিন্তু অসাধারণ, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। চেষ্টা করেছি আজকের রেসিপিটা কিন্তু সহজভাবে দেখানোর। আশা করছি আপনাদের কাছে আজকের এই সিম্পল রেসিপিটা সহজ লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।